নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধেবেলা চায়ের সাথে আমরা কিন্তু সবাই বিস্কুট খেতে ভীষণ পছন্দ করি, তবে সেই বিস্কুটগুলো যদি বাড়িতেই তৈরি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। ঠিক এইরকমই একটি টেস্টি আর ভীষণ খাস্তা বিস্কুট রেসিপি তৈরি করলাম আজকে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, আজকের এই বিস্কুট রেসিপিটি দেখে নেওয়া যাক। এই বিস্কুট রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে নিয়ে নিচ্ছি পুরোপুরি 1 বাটি পরিমাণ সুজি। এটা আমি বাড়িতে থাকা বাটি মেপে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে থাকা বাটি মেপেই সমস্ত জিনিসগুলো নেবেন। এখানে দিয়ে দিলাম ওই বাটি মেপে হাফ বাটি পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তবে আটা নিলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা থাকবে না। প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এই বিস্কুটগুলো কিন্তু স্টোর করেও রেখে যাওয়া যাবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো লবণ। খুব বেশি লবণ কিন্তু প্রয়োজন নেই, একদমই অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। পুরোপুরি চামচ ভর্তি করে আমি কিন্তু এখানে ঘিটা দিলাম। এই সময়টা ঘি দেবেন, তাহলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি টেস্ট হবে আর খাস্তাও হবে। অনেক দিন পর্যন্ত বিস্কুটগুলো স্টোর করেও রেখেও খেতে পারবেন। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে ডলে ডলে একটা ময়ান রেডি করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই ময়ানটা দিয়ে নিতে হবে হাতের সাহায্যে। ঠিক এইরকমভাবে ডলে ডলে এই ময়ানটাকে দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদমই সমস্ত কিছুই একটু ঝরঝরা হয়ে যাচ্ছে আর একটু দানাদার তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালো করে এই হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে ময়ানটাকে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে ময়ানটা আমি খুব ভালো করে দিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব ছোট করে কেটে রাখা কাজু বাদাম। তো এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি, আর কাজু বাদামগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কাজু বাদামগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই বিস্কুটটাতে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে, তো আমি একটু বেশি পরিমাণে দিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি গরম দুধ, তবে পুরোপুরি 1 বাটি ভর্তি করে নিইনি, একটুখানি কম নিয়েছি। তো এই দুধটা থেকে কিন্তু একটু একটু করে দুধ দিয়ে মেখে নিতে হবে। তবে বন্ধুরা, এখানে খেয়াল রাখবেন এই ডোটা যেন একদমই আটা আমরা যে রুটি তৈরি করার জন্য মাখি ঠিক সেই রকম যেন মাখাটা না হয়। হাতের সাহায্যে এভাবে একটু ঝরঝরা করে করেই কিন্তু মেখে নিতে হবে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে। খুব বেশি চেপে চেপে কিন্তু মাখতে যাবেন না, তাহলে বিস্কুটগুলো একদমই খাস্তা হবে না। শুধুমাত্র এভাবে করে একটু হাতের সাহায্যেই ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর দুধটাকে অবশ্যই উষ্ণ গরম দুধ নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি, পুরোপুরি দুধটা কিন্তু লাগেনি, আরও কিছুটা দুধ রয়ে গেছে। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ আমার লেগেছে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে একটু চামচ দিয়ে এভাবে সরিয়ে সরিয়ে দেখে নেবেন যে একটা আঠালো ভাব আসছে কি না, আর ভেতরের টেক্সচারটা একটু দানাদার তৈরি হয়েছে কি না। তো দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গেছে, আর মাখাটা একদমই পারফেক্ট হয়ে গেছে। কোনো রকম আর রেস্টে রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে আমি একটা চামচের সাহায্যে কিছুটা নিয়ে নিলাম। যতটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিয়ে করতে পারেন, ঠিক হিসাব করে আপনারা নিয়ে নেবেন। তো আমি একটা চামচের সাহায্যে নিয়ে একটা বল তৈরি করে নিলাম। হাতের সাহায্যেও কিন্তু আন্দাজ করে নিতে পারেন ঠিক এইরকমভাবে। তো এভাবে করে সমস্ত বলগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, বেশ কয়েকটা বল আমি তৈরি করে নিলাম। তো এদিকে একটা কিচেন বোর্ড নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা বল নিয়ে নিচ্ছি, আর একটা গ্লাস নিয়ে নিলাম। এই গ্লাসের সাহায্যেই আমি কিন্তু চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। চারিদিকে ফাটা হোক যেমনই হোক, ঠিক এইভাবে করেই কিন্তু বিস্কুটগুলোকে শেপ দিয়ে নিতে হবে। তো সমস্ত বিস্কুটগুলোকে আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি। সাইডে থেকে যদি বাদামগুলো বেরিয়ে যায় আবারও কিন্তু দিয়ে নিতে পারেন, দিয়ে আবারও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলোই তৈরি করে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই তেলে একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে।
তো বন্ধুরা উল্টে পাল্টে এগুলোকে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো দেখে নিলেন বন্ধুরা কতটা সহজে একটি বিস্কুট রেসিপি বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে। এই বিস্কুটটি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। একটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বিস্কুটগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন বিস্কুটগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়, অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখলেও কিন্তু নরম হবে না। আজকের রেসিপি এখানে শেষ করছি। টাটা।